আবারও বেরিয়ে পড়লাম। আজকে চললাম হায়দ্রাবাদ। ভোর 4:45টায় বেরিয়ে পড়লাম। একটা ট্র্যাডিশনাল হলুদ ক্যাবও পেয়ে গেলাম। আমার এখনকার ডেস্টিনেশন হাওড়া স্টেশন। অনেকটা আগে পৌঁছে গেলাম। 5:30টায় ঢুকে গেলাম হাওড়া জাংশন স্টেশন। আমার ট্রেন 8:25-এ। প্রায় 3 ঘন্টা বসে থাকতে হবে। কি করব? সিলিং থেকে ঝোলা টেলিভিশন আর মাথার উপরে পাখা দেখেই সময়টা কাটাবো স্থির করলাম। অনেকটা সকাল তো, তাই ফোন করেও কাউকে ডিস্টার্ব করা যাবে না। হাওড়া স্টেশনের ছবিটা একই রকম। ভোরবেলা বলে ফাঁকা থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক 7:40 ডিসপ্লে বোর্ডে ফলকনামা এক্সপ্রেসের নাম ভেসে উঠল। প্ল্যাটফর্ম নাম্বার 21-এ আসছে। আমিও উঠে পড়লাম আর এগিয়ে চললাম প্ল্যাটফর্ম নাম্বার 21-এর দিকে। আরও অনেক লোকই দেখলাম সেই দিকে এগোচ্ছে। আমি আজকে একাই ট্রাভেল করছি। আরও ভালো করে দেখে নিলাম 21 প্ল্যাটফর্ম নাম্বার, আর ফলকনামা এক্সপ্রেসের নাম আর ট্রেনের নাম্বারও দেওয়া রয়েছে। এবারে নিশ্চিন্তে এগোতে শুরু করলাম। হাঁটছি তো হাঁটছি, প্রায় প্ল্যাটফর্মের শেষের দিকে চলে এসেছি। একেবারে শেষ প্রান্তে দেখতে পেলাম A1। জেনারেল কম্পার্টমেন্টের লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবে বলে অপেক্ষা করছে। ট্রেন এখনও কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বেশ খানিকটা দূরে ট্রেনের মুখ দেখা গেল। ট্রেন ঢুকছে। কত লোক দাঁড়িয়ে আছে দেখো, জেনারেল কম্পার্টমেন্টে উঠবে বলে। বিভৎস লাইন, বিরাট লাইন চলে গেছে। তবে রেল পুলিশ রয়েছে, সবই কন্ট্রোল করছে দেখলাম। এই লাইনের মধ্যে দিয়েই কিন্তু রেল পুলিশ জায়গা করে দিল। আমিও উঠে পড়লাম A1 কম্পার্টমেন্টে, এসি 2 টায়ার। সমস্ত সিটে দেখো একদম ফ্রেশ বেড ক্লোথস দেওয়া রয়েছে। আর এসি 2 টায়ারের সুবিধা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই পর্দা দেওয়া থাকে, তাই একটা প্রাইভেসি থাকে। আমার সিটটা এবারে খুঁজে নিতে হবে। এই সিটগুলোর মধ্যে আমার পছন্দের সিট সাইড লোয়ার। উল্টো দিকে রয়েছে 4টে সিট, নিচে 2টো, ওপরে 2টো। আমি পেয়ে গিয়েছি সাইড লোয়ার, যেমন পছন্দ। রয়েছে পর্দা, ইচ্ছা মতো টেনে নেওয়া যাবে, আর যদি খুলে রাখতে ইচ্ছে হয় তাও রাখা যাবে। বেড সেট দিয়ে দিয়েছে, টাওয়েল, বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট সবই পেয়ে গেছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষায়। দেখো লাইটের ব্যবস্থা রয়েছে, অন্ধকারে বইটই পড়তে, আর চার্জিং পয়েন্টও রয়েছে। সব মিলিয়ে কিন্তু সিটটা দারুণ। একদম রাইট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন। সবাই সি অফ করছে তাদের আত্মীয় স্বজনদের। আমাকেও সি অফ করে দিল কলকাতাবাসী। বাই বাই, চললাম হায়দ্রাবাদ। জার্নিটা কেমন হয় সেটাই কিন্তু দেখার।
ছেড়ে দিয়েছে ফলকনামা এক্সপ্রেস, একদম কাঁটায় কাঁটায় 8:25-এ ছাড়লো। দেখা যাক টাইমলি পৌঁছোই কিনা। আজকে স্টার্ট করলাম হাওড়া স্টেশন থেকে, ডেস্টিনেশন সেকেন্দ্রাবাদ, লং ডিস্টেন্স 1545 কিলোমিটার্স। অনেকটা সময় লাগবে। আগামীকাল 28 মে পৌঁছবো সেকেন্দ্রাবাদে 10টার দিকে, যদি ট্রেন রাইট টাইমে থাকে। কেমন হয় জার্নিটা দেখা যাক। এই ট্রেনে প্যান্ট্রি কার থাকার জন্যে বেশ সুবিধা হয়েছে। চা কফি ঘন ঘন আসছে, জলও অ্যাভেলেবল। অনেক সকালে বেরিয়েছি, খিদেও পেয়েছে জোরে, খাবার নিয়ে এসেছি, ব্রেকফাস্ট করে নেব। আমার ব্রেকফাস্টে আর কিছু থাকুক আর না থাকুক, ডিম একটা চাই। চিজ স্যান্ডউইচ আর ডিমের অমলেট, তার সাথে বাইরের দৃশ্য, অসাধারণ কম্বিনেশন, কিছু বলার নেই। মৌরিগ্রাম আন্দুল হয়ে এখন আবাদা পেরোচ্ছি। বাউরিয়া পেরিয়ে গেলাম, একদম পাশেই আমার বাড়ি। এতক্ষণে বাউরিয়া। মেছেদা পেরোচ্ছি, ট্রেন থামবে না, স্টেশন দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একটাও লোক নেই। আজ আমি দারুণ রিল্যাক্সড মুডে, খুব এনজয় করছি। বাইরে দারুণ দৃশ্য, কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি, দেখো। ব্রিজ পেরোতেই কোলাঘাট স্টেশন, একদমই ছোট্ট স্টেশন, দাঁড়াবে না ট্রেন এখানেও। এখন আর বিশেষ কিছু করার নেই, পর্দা টেনে দিয়েছি, একদম সেপারেট। এবার একটু ঘুমিয়ে নিলে ভালো হয়, তারপর ঘুম থেকে উঠে লাঞ্চ করব। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম খড়গপুর। অনেক লোক ওয়েট করছে আমাদের ফার্স্ট হল্ট, ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে। সত্যি খড়গপুর স্টেশনটা বড্ড লম্বা, সেই ছোটবেলায় পড়েছিলাম জিকে বইতে, লংগেস্ট প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া। এখন সবচেয়ে লম্বা নয়, গোরখপুর, কর্ণাটকার হুব্বালি এর চেয়েও লম্বা, কিন্তু সেই ছোটবেলাকার জিকে বইয়ের পাতায় লেখা লংগেস্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া মনে গেঁথে রয়েছে। ফার্স্ট হল্ট খড়গপুর, মাত্র 5 মিনিট দাঁড়ালো। এখন খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক 10:20 আমাদের ট্রেন খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চা কফি চিপস সব কিছুই অ্যাভেলেবল, জল তো বারে বারে আসছে, তো সব কিছুই অ্যাভেলেবল এই ট্রেনে। চা কফি তো ফ্রিকুয়েন্টলি আসছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকে পড়েছি উড়িষ্যায়, আর উড়িষ্যায় পরপর যে স্টেশনগুলো আসবে সেগুলো বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, বালুগাঁও, কালিকোট, বারহামপুর, ইচ্ছাপুরম, আর সব শেষ স্টেশন পালাসা। চলে এসেছি ভদ্রক। দেখো স্টেশনটা কত সুন্দর।
সুন্দর ট্রেনটা রান করছে। এখনো পর্যন্ত কিন্তু লেট নেই ট্রেনটায়। ভদ্রক চলে এসেছি আমরা। পাহাড়ে ঘেরা একটা স্টেশন, হরিদাসপুর পেরিয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে 1:45। দাঁড়াইনি অবশ্য, জাস্ট পেরিয়ে চলে এলাম। কিন্তু স্টেশনটা খুব সুন্দর লাগলো, একদম পাহাড় দিয়ে ঘেরা। 11টা থেকেই মোটামুটি খাবারের অর্ডার নিতে শুরু করেছে। মাছ ভাত, ডিম ভাত, চিকেন রাইস সবই অ্যাভেলেবেল। আমি কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তাই জন্যে আর খাবারের অর্ডার দিলাম না। এখন 1:45, তো লাঞ্চ করে নেব। টোটাল হোমমেড ফুড, ভাত, স্যালাড, ডিমের কারি আর চিংড়ির প্রিপারেশন একদম শুকনো শুকনো। সবচেয়ে মজার ব্যাপার, একদম ফুল প্রিভেসি এনজয় করছি। কোনো লোকজন নেই, বিশাল জানলার ধারে বসে বসে খাওয়া আর দৃশ্য দেখা, জাস্ট ওয়াও। আরও একটা স্টেশনে ঢুকে পড়লাম, জাজপুর কেওনঝাড় রোড। একটার পর একটা স্টেশন পেরোচ্ছি, এগিয়ে চলেছি সেকেন্দ্রাবাদের দিকে, আমার আলটিমেট ডেস্টিনেশন। খুব কম সময় ট্রেনটা থামে, তো তাই সবাই দৌড়োদৌড়ি করে ট্রেনে উঠে পড়ছে। ঘুম তো আর আসবে না এখন, শুয়েও লাভ নেই, তাই বাইরের দৃশ্যই দেখতে লাগলাম। তোমাদের একটু ভাড়াটা বলে দিই ট্রেনের। স্লিপার কোচের ভাড়া হচ্ছে 630, 630 টাকা। থার্ড এসিতে ভাড়া 1675, আর সেকেন্ড এসিতে ভাড়া 2500 মতো। ডেজার্টও পেয়ে গেলাম, মিষ্টি দই, ₹30। অ্যাকচুয়ালি পেট ভরাই রয়েছে, কিন্তু ওই আর কি, যেতে যেতে একটু মুখ চালাতে ভালো লাগে। উড়িষ্যা মানেই নদী, প্রচুর ব্রিজ পেরোতে হয়। এবারে বৃষ্টি কম, তাই নদীতে জলও কম। ট্রেন কিন্তু আধ ঘন্টা লেটে চলছে, আর ভুবনেশ্বর আসছে 2:45-এ ঢোকার কথা, এখন প্রায় 3:30, 3:20 ঢুকছে ভুবনেশ্বর। ভর দুপুর, সবাই মোটামুটি ঘুমোচ্ছে, কয়েকটা ছোট বাচ্চা উৎপাত করছে, আমারও চোখে ঘুম নেই। ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ব্যাপক কাজ হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। এর পরের বার এলে হয়তো পুরো পাল্টে যাবে, চিনতেই পারবো না। আপাতত ভুবনেশ্বর ছেড়ে এগিয়ে চললাম। ভুবনেশ্বর যাবার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে দেখি সূর্য অস্তাচলে, চারিদিক প্রায় ম্রিয়মান আলো, চারিদিকে একেবারে অন্ধকার নামার আগের মুহূর্ত। এখন 5:30 বাজে, সূর্য
তার সমস্ত তেজ হারিয়েছে। কালিকোট একটা স্টেশন পেরোচ্ছে, কালিকোট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা দেখছি। হয়তো দাঁড়াবে ট্রেনটা, একদম আস্তেই হয়ে গেল। ব্রহ্মপুর পেরিয়ে গেল, 6:30 বাজে। গাড়ি কিন্তু লেটে যাচ্ছে, প্রায় 45 মিনিট মতো লেট চলছে। দেখা যাক মেকআপ করতে পারি কিনা। সন্ধে 8টা। ট্রেনের কর্তৃপক্ষ ডিনার সার্ভ করতে শুরু করে দিয়েছে। আশেপাশের লোকজন খাওয়া দাওয়া করছে, তো আমিও ডিনার করে নিচ্ছি। আমার কিন্তু হোমমেড ফুড, লুচি, শুকনো শুকনো আলুর দম, ডিমের কারি আর আমের চাটনি। জাস্ট ঘুমোতে যাব আর দেখছি বিশাখাপত্তনম এসে গেল। তাও ভালোই রাত হয়েছে, আসার কথা 10টা 10-এ, কিন্তু প্রায় 11:15 বাজে। এখানে 20 মিনিটস হল্ট, তারপর ট্রেন ছাড়বে। যতবার বিশাখাপত্তনম দিয়ে কোথাও যাই তখনই দেখি ট্রেনটা কিন্তু যেদিক দিয়ে আসছে তার উল্টো দিকে যেতে শুরু করে। ডিনার সেরে নিয়েছি, এবার শুতে যাব। কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। সকালবেলা ঘুম ভাঙতেই জানলার বাইরে চোখ রেখে দেখি চলমান প্রকৃতি। গুড মর্নিং ফ্রম ফলকনামা এক্সপ্রেস। যাচ্ছি টুয়ার্ডস সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ। ট্রেন একদম অন টাইম রয়েছে, আর মর্নিং তো সানি অ্যান্ড ব্রাইট। আই হোপ একদম সময় মতো পৌঁছে যাব। আর একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা, এখন ছাড়লো। ঠিক 7টা 2 আমরা বেরোচ্ছি মালিয়াগুদা স্টেশন। এভরিথিং ইজ গুড এক্সেপ্ট দিস উইন্ডো। এই কাঁচটা কিন্তু ভীষণ অপরিষ্কার। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে ছবিগুলো খুব সুন্দর আসতো। এত সুন্দর দৃশ্য, কিন্তু কাঁচটা একদম অপরিষ্কার। আমরা এখন যে স্টেশনটায় ঢুকছি, এই স্টেশনটার নাম নালগোন্ডা। দেখো কত সুন্দর ফুলের গাছ স্টেশনের ঠিক পিছনেই। আর স্টেশনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। সাউথ ইন্ডিয়ার এই স্টেশনগুলো খুব সুন্দর, যেমন সাজানো গোছানো তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের ব্যাপারে আর কি বলি, এক অবাক করা কাণ্ড। কাল রাত্রে ট্রেন লেট ছিল 45 মিনিট, আর আজ সকালে উঠে দেখি ট্রেন তো মেকআপ করেই নিয়েছে, উপরন্তু অনেকটা আগে চলেছে। এখন বাজে 7টা 54, চলে এসেছি নলগোন্ডা।
আর এখান থেকে সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা। এখন যা দেখা যাচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যাব সেকেন্দ্রাবাদ স্টেশন। কতটা আগে পৌঁছে যাচ্ছি ভেবে দেখো। অলমোস্ট পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ। এখন ঠিক 9টা। আমরা বিবি নগর পেরিয়ে যাচ্ছি। ট্রেন তো মনে হচ্ছে বিফোর টাইমে পৌঁছে দেবে, তাই জন্যেই ফলকনামা এক্সপ্রেস আমার এত পছন্দের। তো এই ট্রেনটা কিন্তু আমাকে কোনোদিন ডিসহার্টেন করেনি, সবসময় ঠিক সময় মতো পৌঁছে দিয়েছে। তো জার্নি কিন্তু এক্সেলেন্ট, খুব সুন্দর জার্নি হয়েছে, দারুণ জার্নি, পুরা পয়সা উসুল। স্টে ব্লেসড, বাই ফর নাও। ঠিক 9:10 পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেকেন্দ্রাবাদ স্টেশনে নেবে ফ্রুট জুস খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে কিন্তু ঘুরতে হবে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায়। আমার সাথে তোমরাও থেকো। অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, কোথায় কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করব। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।